জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছো। আমিও খুব ভালো আছি। রাধে 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 রাধে। জয় শ্রীকৃষ্ণ। শুভ দুপুরে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম। বন্ধুরা সবাই কেমন আছো? রাধে রাধে। হরে বল, হরে কৃষ্ণ। আমি অতি সাধারণ একজন মানুষ, অত কিছু জানি না, ভিডিও করতেও জানি না, সেইভাবে কথা বলতেও সঠিক জানি না। তাই তোমাদের কেমন লাগে আমার ভিডিও, আমার কথা অবশ্যই জানিও। আরও কি করলে ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানিও। রাধে রাধে। আমি সাধারণ নিয়মে সাধারণভাবেই পুজো করি। আমি অত নিয়মকানুনও জানি না। ভগবান এইভাবেই নিয়ে থাকে আমার পুজো। রাধে রাধে। তাই তোমাদের সঙ্গেও সেটাই শেয়ার করি। অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো ভোলানাথের পুজো হয়েছে। হোম বম বলে ফুলের একদম ঢেকে গেছে, দেখা যাচ্ছে না। বন্ধুরা কেমন হয়েছে সাজানো অবশ্যই বলবে। একটা সময় ছিল ফুল পেতাম না, এখন এতই ফুল পাই সেটা বলা বাহুল্য। মাকেও সাজিয়েছি, দেখো বজরংবলীকে সাজিয়েছি, মা লক্ষ্মীকে পদ্ম দিয়েছি, কেমন লাগছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওনারাও সেজেছে। বিষ্ণু উনিও সেজেছে। রাধে রাধে। আর গোপু মোহন সোনাকে কেমন লাগছে দেখো, অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে। ভিডিওতে অবশ্যই জানাবে। জল আছে দিয়ে রেখেছি। আর আজকে পায়েস দিয়েছি ভোগে, গ্লাসে জল এখানে মাকে দিয়েছি, ধূপ দীপ জ্বালিয়েছি। হর হর মহাদেব, হর হর বম বম। হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। মোহন সোনা তো সাজতে সবসময় ভালোবাসে। প্রথম যখন এখানে আসি তখন নতুন জায়গা, যেহেতু ফুল টুল সেইভাবে পাই না আমরা, মনটা সত্যিই খারাপ হতে থাকে। বাড়িতে তো প্রচুর ফুল, বাগানে দেখেছো তোমরা ভিডিওতে, এর আগেকার ভিডিওগুলোতে আমি শেয়ার করতাম। অবশ্যই একদম পিছনের ভিডিওতে চলে গেলে দেখতে পাবে। তাই তো ফুল যেহেতু পেতাম না, মনটা তো খারাপই লাগবে। ফুল ছাড়া তো ভগবানের পুজো দেওয়া যায় না, সাধারণ মানুষ হিসাবে যেটুকু বুঝি আর কি। তাই জন্য একদিন কেঁদে কেঁদে বলছিলাম ভগবানকে যে বাড়ি ছাড়া তো করলে, আর এখানে এসে ফুলও পাচ্ছি না, তোমার পুজো ঠিক মতো দিতে পারছি না, গোপু সোনার ভিডিও হচ্ছে না ঠিকঠাক করে, ফুলের সুন্দর করে সাজাতাম বাড়ির ফুল, এখন সেই ফুল পাই না। তাই জন্য মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেছিলো। খুব কাঁদছিলাম ভগবানের কাছে যে ঠিক আছে, ফুল যদি না পাই এইভাবেই পুজো নেবে, আর কি করবে, ভক্তি দিয়েই পুজো করব। তারপরে দিন কয়েক পরে, মোটামুটি 4-5 দিন পরে, একটা মেয়ে এসে হঠাৎ করে দরজা ঠক ঠক করে, রাধে 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 এরকম। তো তাকেও আমি দেখাবো, দেখে থাকবে, অবশ্যই দেখাবো, না হলে তো তোমরা বুঝতে পারবে না, হয়তো ভাবতে পারো বানিয়ে হয়তো বলছি, সেই কারণে সব কিছুই মোটামুটি শেয়ার করি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে বন্ধুরা। তাই ভাবলাম এটাও শেয়ার করা উচিত, সেই জন্যেই বলছি কথাগুলো, তোমরা শুনতে থাকো। তো যাই হোক, সেই মেয়েটির নাম হচ্ছে বিনু। ওই বিনু আমাকে প্রতিদিন কোথার থেকে ফুল এনে দেয় যে আমি জানি না, কিন্তু এনে দেয় ভর্তি ফুল। মানে পুজোর পরেও অনেক ফুল থেকে যায়, অত ফুল তো লাগে না, কিন্তু ওকে বলে বলে পারা যায় না, প্রচুর ফুল দেয়।
তো তার ঘটনা হচ্ছে, সে একজন হয় না মানে পাহাড়ে পর্বতে থাকলেই সাধু সন্ন্যাসী হয়, সেটা কথা নয়। ও বাড়িতে থেকেই সন্ন্যাসীর মতনই থাকে আর কি, যাকে বলে। ওর বিয়ে শাদী কিছু হয়নি, বাবা মাও নেই, বাড়িতে কোনো কিছু আহার গ্রহণ করে না, কারো কাছে কিছু নেয় না, কোনো দিন কোনো কিছু খায় না, এরকম আর কি মানুষ। ওকে সেধেও পয়সা করি হাতে দেওয়া যায় না। আমি কেন বলছি কথাগুলো, ওর কথা ভাবতে গেলে আমি খুব আপ্লুত হয়ে যাই, সেই জন্যই বলছি। তো সেই আর কি, ওকে বলি যে তুমি যে আমাকে ফুল দেবে তার জন্য তো কিছু নিতে হয়, এমনি এমনি তো কারো কাছে কিছু নেওয়া যায় না। তাহলে বলো তুমি কি চাও আর কি করবে। ও বলে তুমি যদি ওরকম বলো তাহলে আমি দ্বিতীয় দিন আর আসবো না তোমাকে ফুল দিতে। আমি বললাম না, সেটা তো হবে না, ফুল নিয়ে আসছো সে ভালো কথা, ফুল তো নিতেই হবে, এটা আনন্দের কথা, তুমি ফুল দিচ্ছ আমাকে। তো আমি বলি পয়সা নেবে না? তখন তো আমি জানতাম না যে ও পয়সা নেয় না। ও বললে যদি তুমি আমাকে পয়সা সাধো তাহলে আমি কিন্তু আর ফুল দেব না কাল থেকে। আমি বললাম তা তো হয় না, তাহলে তুমি কিছু আমার বাড়িতে তাহলে কিছু সেবা গ্রহণ করতে হবে। বলছে আমি কোনো সেবাও গ্রহণ করি না কারো, আমি ভাত টাত কোনো কিছু খাই না। তাহলে জিজ্ঞেস করলাম কি খাও? ও বলল আমি এই মুড়ি টুড়ি খাই, কিন্তু কিঞ্চিত, আর চা খুব ভালোবাসি চা খেতে, আর নিরামিষ খাই, কোনো কিছু আমিষ গ্রহণ করি না। আমি বললাম ঠিক আছে, তাহলে চা বানিয়ে দিই। চায়ের সঙ্গে প্রথম দিন মুড়ি দিয়েছিলাম আচারের তেল দিয়ে মেখে, সেটা খুব তৃপ্তি করে খেয়েছিল। সামান্য মুড়ি আর চা, দুধ চা। তো খেয়ে বলেছিল পেট ভরে গেল, আজকে আর সারাদিন আমি আর কিছু খাবো না। বললাম সে কি হয় নাকি, ওইটুকুতে কি হবে সারাদিন? কিন্তু হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি কথা, ও সারাদিন এইভাবেই থাকে। তো এভাবে আসতে থাকে, ওকে আমি চা বানিয়ে দিই, সবজি মুড়ি, কখনো আম মুড়ি, দুধ মুড়ি এরকম দিই, আর ঠান্ডা জল খেতে ভালোবাসে, ঠান্ডা জল দিই, এই পর্যন্তই। খুব শান্তি করে খায়। যখন বলি কেমন হয়েছে বিনু, তখন বলে এ তো মহাপ্রসাদ, এ তো কৃষ্ণের প্রসাদ, এটা আবার কেমন হবে, সেই হয়েছে সেই হয়েছে। তো আমি কিন্তু শর্টে ওর ভিডিও কিন্তু দিয়েছি, শর্ট ভিডিওতে দেখতে পাবে যদি দেখে থাকো। বিনুকে আমি শেয়ার করেছি। মানে চোখে তো ভগবান দেখা যায় না, ও ভগবানই ধরতে পারো, সব সময় ধ্যানের মতন থাকে। কথা বলতে বলতেই ধ্যানস্থ হয়ে যায়, কথা বলতে বলতেই চোখ বন্ধ করে ফেলে। মানে ওকে খালি আমি বিস্ময়ভাবে দেখতে থাকি যে পৃথিবীতে সত্যি কত ধরনের যে মানুষ আছে, তার মধ্যে ভালো আছে মন্দ আছে। আর আমরা তো সকলেই জানি ঈশ্বর সকলের ভেতরেই আছে, কিন্তু যে জাগাতে পারে সেই ঈশ্বর দেখতে পারে। ও কিন্তু বুঝতে পারে ভগবান আসছে ভগবান যাচ্ছে, ও বলতে থাকে এই তো গোপালে আসলো, এই তো গোপাল তোমার কোলে বসলো, তুমি দেখতে পাচ্ছ না? সত্যি বলছি, তুমি কি দেখতে পাচ্ছ না? আমি বলি আমি কি অত একেবারে জ্ঞানীগুণী হয়ে গেছি, আর আমি অত কি বলবো, অত আমার ভাগ্য ভালো যে আমি দেখতে পাবো? আমার তো চোখ থাকতেও অন্ধ, দুটো চোখ আছে কিন্তু অন্ধ, সেই চোখ দিয়ে ভগবানকে দেখতে পাই না। তোমার দিব্য জ্ঞান আছে তাই তুমি দেখতে পাচ্ছ, তাই বলতে পারছো। আমার তো সেই জ্ঞানটা ভগবান খুলে দেয়নি, তাই আমি দেখতে পাইনি। খুলে দেওয়ার মতন আমি হয়তো তপস্যা করছি না, তাই জন্যই আমি দেখতে পাচ্ছি না। কিন্তু তোমার চোখ দিয়ে আমি বুঝতে পারছি যে ভগবান আসা যাওয়া করে, আমার সঙ্গে থাকে। তবে হ্যাঁ বন্ধুরা, ভগবান যে আছে সে তো শত শতভাবে টের পাই। কেন, যখন আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে গেল, কে ছিল সাথে? ভগবানই ছিল। সাহারা কে? ভগবানই।
ভগবান সব সময় থাকে, সব সময় সকলের সাথে থাকে। আমরা কেউ বুঝতে পারি আর কেউ বুঝতে পারি না। যারা চেষ্টা করি বোঝার তারা বুঝতে পারি, আর যারা ভাবি না তারা তো বুঝতেই পারবো না। তাই বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বহুদূর, কথায় আছে। এই পর্যন্তই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। রাধে রাধে, সকলে ভালো থেকো। অনেক অনেক ভালোবাসা। আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো। রাধে রাধে। হরে কৃষ্ণ, হরি বল। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ।